আমি তো নিজের ইচ্ছাই চলি, তো আমার দলে কি একটাও হবে না? গোটা এলাকার লোক কি তাহলে স্ত্রী বিবির কথা শুনেই চলে? সবাই একদিকে দাঁড়াচ্ছে, করতে করতে একটা লোক বেশ হিষ্টপুষ্ট মাস্টার টাইপের, ও গিয়ে তখন একদিকে একাই দাঁড়াচ্ছে। তখন রাজা বুঝছে যাক মান সম্মানটা বাঁচলো, যদি জিরোই থাকতো তাহলে এরা হয়ে যেত হিরো। তাহলে সবাই একদিকে থাকলো, কমসে কম একটা লোক তো পেয়েছি যে স্ত্রীর কথা শুনে না, বিবির কথা শুনে না, নিজের ইচ্ছা মতো চলে। তো ভাই তুমি আমার মান সম্মানটা বাঁচালে, তুমি একটা লোক আছো যে তুমি নিজের বিবির কথাই উঠা বসা করো না, আপনা আপনি করো। তখন বলছে রাজা মহাশয় বেয়াদবি মাফ করবেন, আমিও বিবির কথাতেই চলি আর উঠি আর বসি। তো হচ্ছে বিবির কথাতে চলাফেরা করিস, তো ওরা যেদিকে দাঁড়ালো সেদিকে তুই দাঁড়ালি না। তাহলে শুনবেন না তো কি? তা আমি বাড়ি থেকে যখন আসছিলাম তখন আমার স্ত্রী বলে সবাই যেদিকে থাকবে সেদিকে তুই থাকিস না। কথা বুঝতে পারেননি? সবাই যেদিকে থাকবে ওদিকে তুমি থাকিও না। তো দেখছি সবাই হুজুর এদিকে, তার জন্য আমার বিবির কথাটা শুনতেই হলো, তার লেগে আমি একাই আলাদা। তার মানে বুঝা গেল এও কিন্তু বিবির কথাতেই চলে। তো এমন কোনো বাবু নাই যে নিজের স্ত্রীর কথা শুনবে না আর সংসার ঠিক চলবে। শুনতে হবে বাপ, শোনাটা তো না যাই হারামলায়। স্ত্রীর কথা শুনবে না তো কার কথা শুনবে? স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবে, মা বোনদের কাছে উঠবে বসবে। তাই বলে নিজের স্ত্রীকে ভালোবাসিও আবার অন্য জনের স্ত্রীকে ভালোবাসতে যাও না, না তো আলাদা খবর আছে। হ্যাঁ, শর্ট মিডিয়ামের গন্ডগোল হয়ে গেলে বুঝতে পারলেন একদম কঠিন ব্যাপার হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, আবার নিজে নিজে বানিয়ে লিও না যে মৌলবীরা তো বলছে স্ত্রীকে ভালোবাসো, তা আমি অমুক পাড়ার একটা মেয়ে ছেলেকে ভালোবাসি, ও তো কাহরের স্ত্রী। অমনি করে আবার ঘুরিয়ে ফিরিয়ে কল ফিট করিয়েন না, খবরদার। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো করে জানতেন যে আপনার আমার নবী সকাল বেলায় যেতে বলেছেন, মানে আমাকে যেতে হবে, আর সলমান ফার্সিও আসবে। নবী ইলমে গায়েবের সংবাদদাতা, যেই নবী ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না, কারণ আল্লাহর কোরআন বলে ওমা হু আলাল গায়বি বিদানিন, নিশ্চয় নবী মুস্তাফা, নিশ্চয় নবীগণ, নবী যিনি তিনি আপনার ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না। এখান থেকে প্রমাণ হলো আপনার নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা। প্রমাণ হচ্ছে যেমনই ফজরের নামাজ হয়ে যায়, ইহুদি সারা রাত্রি চিন্তা করতে করতে লাস্টেকার রাত্রে ঘুমিয়েছে, অর্থাৎ রাত্রের শেষ অংশের সময় এসে ঘুমিয়ে গিয়েছে। আলিয়ে মুর্তজা সকাল বেলাতে নবীর সঙ্গে ফজরের নামাজ পড়ে আপনার চলে গিয়েছে নবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে। আর যাওয়ার পরে তার দরজাটাই ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, সলমান ফার্সিকে আনার জন্য গিয়েছে। আর ইহুদির আপনার ঘুম ভাঙছে, ইহুদি মনে করছে গাছ তো আর হয়নি, মনে হয় আলী এসেছে, 1.5 কেজি চাঁদি দিয়ে গিয়েছে, তাই মনে হয় ফেরত চাইতে এসেছে। হ্যাঁ, মনে হয় ফেরত চাইতে এসেছে। কে না তো আমি আলী, কি খবর? না তো কি খবর মানে যা কথা ছিল তাই। বাহিরে এসো তাড়াতাড়ি। বলছে কি তুমি চাঁদি ফেরত নিতে এসেছো? চাঁদি কেন ফেরত নিব, তোমার চাঁদি তো দিয়ে দিয়েছি, দ্বিতীয় শর্তটা তুমি দেখে নাও, দিয়ে আমার সলমান ফার্সিকে দিয়ে দাও, নবী এসেছেন। হযরতে আপনার আলীর কথা শুনে ইহুদি আপনার বাড়ির ভিতর থেকে যেমন বাইরে এসেছে, তো দেখছে যে আল্লাহ পাকের কসম করে বলি মুসলমান, যেই জমিতে আপনার আমার নবী মুস্তাফা 100টা খেজুরের বিচন লাগিয়েছিল, কিন্তু বিচনগুলা ইহুদি কিন্তু উঠিয়ে নিয়েছে। তারপর আমার আল্লাহ পাক ওই ইহুদির জমিনে আপনার নবীর কারণে 100টা খেজুরের গাছকে বড় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। ইহুদি আপনার দেখার পরে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যিকারই একটা খেজুরের বাগান বা গাছওয়ালা জমি হতে পারে। যাওয়ার পরে ওই গাছগুলাকে হিলিয়ে হিলিয়ে দেখছে, যাওয়ার পরে গাছগুলাকে নড়িয়ে চড়িয়ে দেখছে। এ মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ইহুদি বলছে এই গাছগুলা হয়তো নকল গাছ হতে পারে, অরিজিনাল গাছ হতে পারে না, কারণ খেজুরের গাছ তো এইভাবে হওয়ার কথা ছিল না। একটা মানুষ সকালে লাগালে তারপরে দিন সকালবেলায় কি করে গাছ হতে পারে? 100টা লাগালে 100টাই কি করে হতে পারে? সুবহানাল্লাহ। গাছের দিকে তাকিয়ে দেখলো, গাছও দেখছে অরিজিনাল, খেজুর ধরে আছে। ইহুদি বলছে ওগো দুনিয়া, ওগো আল্লাহ পাকের নবী শুনেন গো শোনার, আজকে খেজুরের গাছ অরিজিনাল, কিন্তু খেজুর অরিজিনাল না ডুপ্লিকেট একটু দেখবো। একটা গাছকে একটা ধাক্কা মারলো আর কয়েকটা খেজুর কিন্তু জমিনে পড়লো রে মুসলমান। আর ওই জমিনের আপনার খেজুরগুলাকে উঠিয়ে উঠিয়ে ইহুদি আপনার ভাঙার পরে যখন খেতে আরম্ভ করলো, দেখছে এত সুন্দর খেজুরের মধ্যে স্বাদ,
এত সুন্দর খেজুরের মধ্যে টেস্ট রয়েছে। আল্লাহ পাকের নবীর সামনে বলছে, বলে খেজুর তো সুন্দর অরিজিনাল খেজুর, এটা ডুপ্লিকেট নয়, আপনার গাছও ডুপ্লিকেট নয়, কিন্তু খেজুর খেলাম, খেজুরের বিচন কেন পেলাম না? তখন আমার নবী কেমন গায়েবের সংবাদদাতা, বলে ওই ইহুদি খেজুরের গাছের বিচন অবশ্যই থাকতো, কিন্তু রাত্রে বেলায় তুমি বিচন উঠিয়ে ভরে রেখেছো ঘরে, তাই আমার আল্লাহ পাক বিনা বিচনে খেজুর লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কমেছে, রুহু বের হয়েছে গো। সুবহানাল্লাহ বের হয়েছে, রুহু বের হয়েছে। ওরে বাপ রে বাপ। আমার তারিকুল সাহেব, আপনাদের ইমাম সাহেব, এখন ভালো বক্তা, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যোগ্য আলেম, কারণ এখানে দীর্ঘদিন ধরে আছে। মসজিদ খান দেখে বোঝা যাচ্ছে যে কি কাজ হচ্ছে আপনাদের এখানে। এই রাস্তা দিয়ে 3 দিন ধরে যাচ্ছি আমি রাতে, জানেন, গত রাতেও গেছি রাত 1:30টায়। এখানে কটা রড লাইট এখানে জ্বালা আছে, ওই মাথা থেকে ওই মাথা, তা আমার জানা আছে। আর লোকের ব্যাপারে তো জানা আছে যে এখানকার লোক কত দানশীল, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে। একবারে শুরু থেকে রাস্তার ধারে 63খানা রড দেওয়া আছে, তার মধ্যে 2খান জ্বলছিল না কাল, আজ জ্বলছে কি বুঝতে পারছি, বুঝলেন? 3 দিন থেকে এখান থেকে যাচ্ছি, কালকে যাচ্ছি কিনা প্রমাণের জন্য আমাদের ইমাম সাহেব তারিকুল ইসলাম সাহেব, ওনার কাছে 1 বোতল পানিও নিয়ে গেছি, যে ভাই একটু পানি খাওয়ান। বোতল সহ পানি আমার গাড়িতে ভরাই আছে। তো বাবা, যে গ্রামের লোক 63খানা রড খালি রাস্তা আলো করার জন্য দিয়েছে, নিশ্চয় এই গ্রামের লোক এই মসজিদকে এত সুন্দর করে সাজিয়েছে। সত্যিকারী ঘর মসজিদখানা মনে হচ্ছে মসজিদের মতো। আল্লাহ পাকের দয়ার নবী সলমান ফার্সির জন্য যদি এত বড় মজেজা দেখিয়ে দিল, ইহুদি থামতে না পেরে সলমান ফার্সিকে দিয়ে দিল। স্বামী স্ত্রীতে যুক্তি করল, বিবিরে আর নবীকে পারা গেল না। বিবির মনে প্রশ্ন জেগে গেল, নবী এইভাবেও গাছ মানুষ করে দেখিয়ে দিল, খেজুর ধরিয়ে দিল, তাহলে স্বামী গো ই অন্য কেউ নয়, আসলে সত্যিকারী ইনি হচ্ছেন নবী। কেতাবের মধ্যে কেউ কেউ লিখছেন যে ইহুদি আর ইহুদি থাকেনি, মুসলমান হয়েছিল। আর কোন কেতাব উজ্জ রেখেছে, তো ভালোর দিকটাই ভাবা উচিত। সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে স্বামী স্ত্রীতে তারা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছিল। এ বেরাদারানে ইসলাম, আজ বর্তমান সময়ে আপনার আমার জন্য এই দ্বীন ইসলামের খিদমতটা বড় আঞ্জাম দেওয়া বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ লোকের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদে লোক কম, জালসাতে কম লোক, ভালো কাজে কম লোক, বিভিন্ন খারাপ গুনহার কাজে লোককে ডাকতে হয় না, দাওয়াত দিতে হয় না, হ্যান্ডবিল বানাতে হয় না, প্যান্ডেল মাইক জেনারেটর ভাড়া করে আপনার মানুষকে আপনার দাওয়াত দিতে হয় না, যে কোনো জায়গাতে হলেই চলে আসবে। বেরাদারনি ইসলাম, আল্লাহ পাক যে আপনাকে শরীরের মধ্যে নিয়ামত দিয়েছে, চোখ কান হাত ইত্যাদি সব দিয়েছে, এইগুলা সবই আল্লাহর দেওয়া দান। এবং আপনি আল্লাহর নিয়ামতে চলছেন। প্রতিটা মুহূর্তে আপনি যে অক্সিজেন ব্যবহার করছেন, এটাও আল্লাহ পাক দিয়েছেন। কোনো হসপিটাল হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারত না, কোনো আপনার নার্সিং হোম হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারত না। মাত্র 1টা বা 2টা বছর করোনা আপনার এসেছিল দেশে। করোনা, এই করোনাতে বড় বড় হসপিটালে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছিল, দেখেননি? তো দুনিয়ার কি সবাইকে করোনা হয়েছিল? হয়নি। 10 ভাগের 1 ভাগ লোককেও হয়নি। তারপরও বড় বড় হসপিটাল সেখানে আপনার অক্সিজেন সার্ভিস দিতে পারেনি। আর গোটা দুনিয়াতে আপনার এত মানুষ, জীব জন্তু পশু পাখি সবাই অক্সিজেন ব্যবহার করছে, কিন্তু তবুও কি দেখেছেন আল্লাহর ভান্ডার থেকে অক্সিজেন কমে গিয়েছে? এ মুসলমান কমেনি। বুঝতে হবে আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে, আর যার চোখ নাই তাকে জিজ্ঞেস করুন চোখের মূল্য কি, যার হাত নাই তাকে জিজ্ঞেস করুন হাতের মূল্য কি। তা আমি আপনাদেরকে বলতে চাই, এই যেই খেজুরে দেখবেন বিচন নাই, ওই গাছটার নাম হচ্ছে হাজুয়া খেজুরের গাছ, কারণ নবীর মজেজা ভরা আছে। এবং কিয়ামত পর্যন্ত আরবের জমিনে মদিনাতে ওই খেজুরটা পাওয়া যাবে, যে খেজুর থাকবে, খেজুরের বিচন থাকবে না। এই জ্বলন্ত মজেজা আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন এবং রাখবেন। আমার বাপজিরা ভাইরা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে জগৎ থেকে চলে যেতে হবে। খোদার নিজের ঘরকে সাজিয়েছি, নিজের বিবি বাচ্চাকে সাজিয়েছি আল্লাহর ঘরের জন্য এবং দ্বীন ইসলামের জন্য। একটু যদি কিছু করে যেতে পারি, আল্লাহর দরবারে গিয়ে আমরা দেখাতে পারবো, আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন আজ জগতে কিছু করতে না পারলেও তোমার ঘরে 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আরে এই 10 টাকা 5 টাকা এরকম করে বেশ কিছু টাকা দিয়েছেন যেন বরকত হয় মা বোনদের টাকাতে। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতো, নবী আমাকে হুকুম দেখ, নবী আমার জন্য কিছু বলুক, নবীর জন্য যদি আজ জীবন দিতে হয় জীবন পর্যন্ত দিয়ে দিব। কারণ মনে রাখবেন গো মায়েরা, বাপজিরা, ভাইয়েরা, আল্লাহ পাকের দয়াতে আপনার সব কিছু হয়ে যায়। এমনকি আপনি জগতের বুকে কাল পর্যন্ত যা করবেন, মরার আগে পর্যন্ত যা পাবেন, কাল আখিরাতে যদি কেউ জান্নাত পায় সেটাও পাবে আমার নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা, ভাইয়েরা, এখানে কেউ আপনার ইহুদি নাসারা নাই, সবাই হচ্ছেন আপনারা মুসলমান। এখানে আশা করি কোনো মুনাফিক নাই, আপনারা সকলে আপনার মুসলমান। কারণ মুনাফিক হলে, ইহুদি নাসারা হলে আপনার ভয়ের কারণ থাকবে। কারণ ইহুদি মুনাফিক যদি হয় রে বাবা, মুসলমানদের ভিতরে মুনাফিক যদি হয়, ওই মুনাফিকদের জন্য জানাজা পড়াও চলবে না মুনাফিকের, এবং মুনাফিকের কবর জিয়ারত করাও চলবে না। উঠিয়ে দেখুন সূরা তওবা 10 নম্বর আয়াত, আল্লাহ 10 নম্বর পারা 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা তাকুম ফিহি আলা কবরি। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, ওই মুনাফিকদের ইন্তেকালে তাদের জানাজায় দাঁড়াবেন না এবং তাদের কবরের সামনে গিয়ে খাড়া হবেন না। এ মুসলমান বাপজিরা, ভাইরা, অতএব আপনার নবীর দুশমন ছিল, নবীর আপনার এখনো আপনার শত্রু ছিল বলে আমরা কিন্তু নবীর কেউ শত্রু নয়, আমরা কেউ নবীর দুশমন নয়। আল্লাহ পাকের রহমতে আমরা আজকে নবীর গোলাম, নবীর আশিক। তাই আমার নবীর কদমের বাদাওলাতে সারা জগতের বুকে সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য একটা ছোট্ট নাতে রাসূল শোনাবো আপনাদের দয়াতে, মোহাব্বতে। আপনার সুবহানাল্লাহ, গ্রামের কত মানুষের উপকার হতে পারে, আপনাদেরকে দয়া করতে বলছি না, আপনারা মোহাব্বত করে খোদার ঘরে দেন। আমার শায়ের বলছে, যে ধন্য হলো মক্কার জমিন, আরে পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। যে নবীকে দেখার তরে, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আমার 2023-এ আমার কাছে যেটা সবচাইতে সুপারহিট গজল, সেটা কিন্তু আমি এখনো বলিনি, হাতে রেখেছি। এই গজলটার পরে শেষ দিকে একটু বলবো, এই গজলটা পড়ে দোয়া করবো আর মশলা গালা বলবো, যে বিদায় নেবো আমি। ওগো মা, এই রকম রাত্রি সারা জীবনে বারবার পাবেন না। আপনি হিসাব করে দেখেন, গত বছর যারা যারা জালসায় ছিল সবাই কি আছে? কেউ বেঁচে আছে দিয়ে নাই, আর কেউ আবার বেঁচেই নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক মানুষের 100, 200, 500 করে যদি আল্লাহর ঘরে আপনারা দেন তো অনেক কিছু উপকার হবে, আর আল্লাহর ঘর সাজবে। আল্লাহর কাছে দোয়া করবো, ওর মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে অনেক। নাজমুল হক সাহেব, আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ। নাজমুল ভাই সাহেব 2500 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মসলাকে আলা হযরত নাজমুল হক সাহেব 2500 টাকা দাতা। আচ্ছা বেরাদার, এই মশলা ফতোয়া দিতে গেলে একটা মুফতির কাছে গেলে 5000 টাকা খরচ হয় গো। আর আমরা আপনাকে বিনা হাতে খরচে আপনাকে পয়সা নিব না, প্রশ্নের উত্তরটা আমি দিব। কারণ আমাকে জালসা করতে ডেকেছেন অ্যাকচুয়ালি, আমাকে কিন্তু কেউ এরকম আশা করেননি যে অমুক প্রশ্ন করব অমুক প্রশ্নের উত্তর দিতে হবে ওকে, এরকম কিন্তু বাধ্যকতা ব্যাপার নয়। কিন্তু মূল্যবান কয়েকটা জিনিস আপনাদেরকে আজকে দিতে চাই, আপনারা খালি নিয়ে নেন। এবার আপনাকে বলি যে কোন গাছ হচ্ছে মানুষের ফুফু, কোন গাছ? কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া, প্রথম খণ্ডের সম্ভবত 55 পেজে লেখা আছে যে দুনিয়ার সমস্ত মানুষের, অর্থাৎ আদম এবং হাওয়া ব্যতীত, আদম আলাইহিস সালাম আর হযরতে মা হাওয়া, এই দুটো মানুষ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের ফুফু হচ্ছে একটা গাছ, আর সেই গাছ হলো খেজুরের গাছ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুরের গাছ সমস্ত দুনিয়ার মানুষের আপনার ফুফু, কিতাবে লেখা আছে। কেউ যদি দেখবো মনে করেন, আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেব, কোনো টেনশন নেই, আমার কাছে আছে সে কিতাব। এই একটা গেল। মাগো, এবার আপনাদের স্বামীর ঘটনাটা বলে দিই।
যে জান্নাতে কোন স্বামীকে পাবেন যার দুটা তিনটা স্বামী ছেড়ে দিয়েছে বা মরে গিয়েছে, এই ক্ষেত্রে দুটো তিনটা হয়ে গেছে যাদের স্বামী, তাহলে এরা কোন স্বামীকে পাবে? যদি স্বামী মরে যায় তাহলে এই ক্ষেত্রে দুটো স্বামী যদি থাকে মরে যাওয়ার ক্ষেত্রে স্বামীর, তাহলে পারে ওই স্বামীকে পাবে জান্নাতে ওই মহিলা যে শেষে যার সঙ্গে ঘর সংসার করে মরেছে। বুঝতে পারলেন? আর যদি তালাক প্রাপ্তা মহিলা হয়, অর্থাৎ স্বামী ছেড়ে দিয়েছে আবার বিয়ে করেছে, আবার ছেড়ে দিয়েছে আরেক জায়গায় বিয়ে করেছে, এইভাবে যদি ছাড়াছাড়ির ব্যাপার থাকে তাহলে এই তিনটা চারটা স্বামীর মধ্যে ওই স্ত্রী কিয়ামতের মাঠে যাকে মনের মতো চাইবে যে আমি অমুককে চাই, এই চারটার মধ্যে অমুক স্বামীটাকে আমি ভালোবাসি, সেই স্বামীটাকে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দুটা প্রশ্ন গেল। মিঠু ভাই কই? মিঠু ভাই যেখানে আছেন মাইকের আওয়াজ যদি শুনছেন আসেন। আমি গতবার মাওলানা তারিকুল ইসলাম সাহেবকে বলেছিলাম, হুজুর জালসা যদি দাওয়াত দেন তো আমাকে এবার একটু মধ্যে দিয়েন বা প্রথম দিকে দেন, শেষে দিলে দাওয়াত দিয়েন না। এইখানকার লোককেও বলেছিলেন, তো যা কথাটা রেখেছেন, শেষে দেয়নি, প্রথমও হয়তো পারেনি, এই মিডিলে দিয়েছে। আমার পরে বক্তা আসবে আর একটা, আমিরুল ইসলাম সাহেব, হ্যাঁ বর্ধমান বাড়ি, বর্ধমান, হ্যাঁ ভালো বক্তা, ওনার বক্তব্য আপনারা শুনবেন। তো মা গো, আপনারা আর 500 টাকা চাহাবো না, দুটা মা 200 টাকা টাকা দেন না গো মা। এই কাবা শরীফের চাদরটা কালো কেন বলবো, কোন কেতাবে আছে এটাও বলবো। একজন মহিলা নাই যে কাবা শরীফের গেলাপটা চাদরটা কালো কেন, 200 টাকা দেন। সুবহানাল্লাহ। টাকা তো আমার দাদা দেখি কত আছে, 1000। ঠিক আছে যান। কি নাম? মুরসালিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুরসালিম সাহেব 1000 টাকা নগদ। আপনার শ্বশুর বাড়ি এখানে? সুবহানাল্লাহ। যাক বসে গেছে তার উঠাছি না, ছাড়েন ঝামেলা বাদ। 100 টাকা ভাবতাম আর একটু লিতে, আমি ভাই গেলেন কাছে 1100 নিলাম। তো যদি আপনার মনে হয় যে না ওরাও দেশের জামা আমিও দেশের, 100 টাকা পরে দিয়ে দিন যান। আচ্ছা কামরুজ্জামান সাহেব, কামরুল শেখ 500 টাকা নগদ আর 10 কেজি ধান, 15 কেজি, সরি 15 কেজি। আচ্ছা ভাই, এখানে মেলা লোক চাষের কাজ করেন, একটা লোক নাই আল্লাহর ঘর মসজিদে 1 মণ ধান দিতে পারবেন? একটা লোক 1 মণ ধান দিব তাই বলে? আরে ধান তো জমিতে আছে, হচ্ছে না। লাস্টে একটা সুন্দর করে গজল পড়বো, এই গজলটা আপনারা নেবেন, কোনো অসুবিধা নাই। এই দেখেন বাবা বক্তা আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, বক্তা ধরেন চলে এসেছে, আর আমার টাইমও অনেকটাই হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল গো, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কোনোদিন স্টেজে ভাবলাম যে একটু ফাঁকি মেরে 1 ঘন্টা নামে ওয়াজ করে পালাবো, এটা হলো না। হ্যাঁ, হযরতকে বসার জায়গা দেন, আমি আর 2-5 মিনিট কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ চলে যাব। এ বিরাদরান ইসলাম আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলে দিই, এই দেখেন বর্ধমান থেকে এসেছেন জনাব আমিরুল ইসলাম সাহেব, ওনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে মায়েরা বোনেরা। তাহলে কাবা শরীফের চাদর কেন কালো, এটার উত্তরটা শুনবেন না ভাই আপনারা? টাকা লাগবে না, আপনারা হ্যাঁ হতো দিবেন। হ্যাঁ নাই, শোনার মতো লোক নাই। যারা যারা শুনবেন একটু নবীর মোহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। টাকা লাগবে না, যান ফ্রিতে শুনেন, ফ্রিতে। হ্যাঁ গো মা, 7টা হয়েছে, আর একটা 100 টাকা হবে না? আর একটা 100 টাকা। এই যে আমরা বলি লোককে শয়তান শয়তান, আরে অমুক জায়গায় শয়তান আছে, অমুক জায়গায় ইবলিশ আছে। ইবলিশ আর শয়তান মানে কি জানেন? এর মানে কিন্তু আপনারা জানেন না, বলতে হয় তাই বলেন। ইবলিশ মানে কি, শয়তান মানে কি, আপনাকে বলে দেব। তো বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, একটা মহিলা দিয়ে দেন না 100 টাকা গো, তাহলেই তো 8 পুজে যাবে। আর 8 পুজলেই তো আমি হাত তুলে দুয়াটা করে দিব। আর এই মশলা যেটা বাকি আছে বলবো বলেছি, এই দুটো বলি আমি বিদায় নিব, আমি সময় নষ্ট করব না। রাত্রি অনেক হয়েছে, আল্লাহ পাকের দয়াতে যতটুকু কবুল করবেন আল্লাহ, যতক্ষণ সময় ধরে জালসাকে ততক্ষণই হবে। কাজলা নামে দেখেন 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন এই মহিলার উপরে দয়া করেন, দানকে কবুল করেন। সাগরা বিবি 500 টাকা। হ্যাঁ, তো কমই তো হয়েছে।
এর জন্য আমি একটা কথা বলি কিছু কিছু জায়গায় জালসায়, নাম জাতাকার কাজ বিপরীত। সাগর মানে কি ছোটটা নদী না, বিরাট বড় পানির জলাশয়কে বলা হয় সাগর। তাহলে সাগর আলাদা জিনিস, পুকুর আলাদা জিনিস, নদী আলাদা জিনিস, বললি বোঝা যায়। তো সাগর বিবি দিয়েছে 500 টাকা, যদি 1000 দিত তো ভালো হইতো। যদি নদী নাম হইতো তো 500 টাকাই ঠিক ছিল, কিন্তু সাগর বুঝতে পারছেন না। এক জায়গাতে একটা লোকের পাশে গিয়ে বসেছি, তো আর গায়ের গন্ধে থাকা যায় না। তাকে বলছি ভাই আপনার নাম কি? তো বলছে আমার নাম আতর আলী। জি আল্লাহ কি তোমার গাতে এত গন্ধ? মানে যা তোমার নাম হবে কাজ তোমার বিপরীত হবে। চোখে পাশে কে দাঁড়িয়ে আছে দেখতে পাই না, এমন চোখের অবস্থা খারাপ। আর ওর নাম হচ্ছে নজর আলী, আর খুব নজর। 5 কেজি গহম দিলে পারে মাথায় তুলতে পারে না। হ্যাঁ, এত ক্ষীণ আর দুর্বল। ওকে বুঝি ভাই তোমার নাম কি? তো হিম্মত আলী। বাপরে তোমার হিম্মত! জীবনে অশান্তি ছাড়া যার একটা দিন কাটে না, ওর বাপ শখ করে ওর নাম রেখেছে সুখচাঁদ। সুখের গন্ধই দেখেনি আপনি, বুঝতে পারলে? তারপরে কি বলছে, শোনা তো দূরের কথা, 2টা লোহার চুড়ি আপনার কিনতে পারে না এমন এক ব্যক্তি নাম রেখেছে সোনালী। কথা বুঝতে পারলেন না? তারপরে খুব জ্বালাছে গো। জয় হোক বেরাদার। তারপরে দিনে ছিনতাই, রাতে মার্ডার। ও জায়গার নাম যেখানে ধর্মের গন্ধ নাই, সেই জায়গার নাম হচ্ছে ধর্ম। দিল তাহলে যাক, ওষুধে কাজ হয়েছে। সাগরা বিবি আরো 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই মহিলার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আর মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে বাবা এই দেখেন হইলো নামের গুণ রেখেছে। ভালো নাম রাখেন, কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেন পবিত্র হাদিস শরীফের মধ্যে যে যদি মুসলমান তোমরা সন্তান হয় তো ভালো নাম রাখো। কেন? ভালো নামের বরকতে অনেকে কাল কিয়ামতে জান্নাতে যাবে। আপনারা ভাবছেন যে এত বড় গুনাহগার, এত কিছু করেছি, আল্লাহ আমরা কি জান্নাত পাবো? অবশ্যই পাবেন, খালি একটু আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন। যদি একটু আল্লাহকে নিয়ে টেনশন করেন আপনি যে আল্লাহ যা করলাম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়াবো কি করে, তা আল্লাহ বলছেন তোর ক্ষমাও হয়ে যাবে, আর তোকে আমি খুশি হয়ে আর একটা আলাদা জান্নাতও দিয়ে দেব। সেটা কি জান্নাত? কোরআন শরীফ সূরা রহমান, আচ্ছা জাদুপাল জামাল শেখ ঠিকাদার সাহেব 1500 টাকা দে রে বাবু। চোখে যা পুকাতে জ্বালাছে রে। সম্রাট, সম্রাট নামে 500 টাকা মানায় রে বাবু, আর 500 টাকা দিবে না? সধিয়াই কেনে বিয়ে নামে 100। সম্রাট একবার দরুদ পড়েন। আল্লাহ বাবু শুন, এখানে চোখে পুকা আছে কি দেখেন তো, দেখেন তো কোন জায়গায় আছে। আরে দরুদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেন না? ছাড়েন ছাড়েন, ঠিক আছে, অসুবিধা নেই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা এই 2টা প্রশ্নের উত্তর বাকি। এক হচ্ছে কাবা শরীফের চাদর কালো কেন? কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে আপনার সুবহানাল্লাহ আল ইসাবা ফি তামিজি সাহাবা, এক সাহাবা ইকরামের ঘটনা পড়তে পড়তে ওই জায়গায় লেখা আছে। এবং আরেকটা বিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুব, আরেকটি কিতাব নুজহাতুল মাজালিস। এইভাবে বিভিন্ন কিতাবে আমি পড়েছি, 2-1টা মনে পড়লো বললাম। এই কিতাবে লেখা আছে কি, কাবা শরীফের চাদরের রং কালো হওয়ার কারণ হচ্ছে এটাই, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, আল্লাহর যে কুদরতি তাজাল্লি আছে, সেই কুদরতি তাজাল্লির রং হচ্ছে খালিসে সিয়া। বুঝতে পারলেন? সিয়া মানে হচ্ছে কালো, আর খালিস মানে হচ্ছে একেবারে অরিজিনাল। এই ভাষাতেই বুঝেন আপনি, যদিও কিতাবে আলাদা ভাষায় লেখা আছে, আপনাকে বুঝাবার জন্য বলছি। অরিজিনাল কালো, তাই আল্লাহ চেয়েছেন যে আমার তাজাল্লিয়াতের রং যেমন কালো, তা আমার যে পবিত্র ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ, এই ঘরের ড্রেস পোশাকটাও হবে কালো। সুবহানাল্লাহ বলেন। 2টা জিনিস গেল। 3 নম্বর লাস্টের প্রশ্নের উত্তর শুনে রাখেন। মানুষের জন্ম হচ্ছে, ইন্তেকালও হচ্ছে, আর জিন জাতীয় ঠিক তেমনি জন্মও হচ্ছে, ইন্তেকালও হচ্ছে।
কিন্তু আল্লাহর ফেরেশতার ক্ষেত্রে সেটা কি? আল্লাহর ফেরেশতারা তো এখনো কোনো ইন্তেকাল করেননি, হয়তো শেষ কিয়ামতের আগে হবে তাদের ইন্তেকাল। কিন্তু জন্ম কি হচ্ছে নতুন করে না, আল্লাহ একবারই জন্ম সৃষ্টি করে রেখে দিয়েছেন। তো কিতাবের মধ্যে লেখা হয়েছে, তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মাআনি, এই কিতাবে লেখা আছে যে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতা প্রতিদিন 70,000 করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 করে আল্লাহর ফেরেশতা তৈরি হচ্ছে। এটা তাফসিরে রুহুল মাআনি কিতাব।